আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনপদের খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। গাজীপুরে শিশু লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে আলোকিত হৃদয় বিদ্যালয়। শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকরা এই হত্যার দ্রুত বিচারের দাবি জানান। আসামিদের অপরাধ প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আরো জানাচ্ছেন সুলতানা হিমু। বাসা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে 19 নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হয় গাজীপুর আলোকিত হৃদয় বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া। এ ঘটনার পর অভিযুক্ত ভাড়াটিয়া সুমন ও তার স্ত্রী মিলিকে 2 দিনের রিমান্ডে পাঠান আদালত। লামিয়া হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এইভাবে মারা যাওয়া আমি মেনে নিতে পারছি না। আমি ভাবতেই পারিনি যে লামিয়া এখন আর নেই। হত্যাকাণ্ডের জন্য আমরা আসলে খুবই শোকাহত, মর্মাহত। এই অকালে ঝরে যাওয়াকে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। কোনো সন্তানের যেন এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড না হয়। একজন ভারীরা মানুষ এসে কিভাবে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে গেল, আমরা সেই হত্যার বিচার চাই। মেয়েকে হারিয়ে শোকে কাতর লামিয়ার পরিবারের দাবি, তাদের মেয়ে হত্যার বিচারে যাতে দীর্ঘ সময় না লাগে। সারা বাংলাদেশের সবাই দেখুক আমার মেয়ের হত্যার বিচার হয়েছে, আমার বুক শান্তি হবে। প্রাণ জুড়ে যাবে, আমার প্রাণ জুড়ে না কাজী, আমার প্রাণ জুড়াইব যদি ওর ফাঁসি হয়। একটা গরু চোরের রিমান্ড 7 দিন হয়, 3 দিন হয়, 4 দিন হয়, কিন্তু একটা মার্ডার কেসের আসামির রিমান্ড কিভাবে 2 দিন হয়? প্রশাসন জানিয়েছে আসামি সুমন হত্যার কথা স্বীকার করেছেন এবং শিশুটির মরদেহে ধর্ষণেরও বেশ কিছু আলামত পাওয়া গিয়েছে। সুমনের 2 দিন রিমান্ড হয়েছে, আজকে সুমনের স্ত্রী রিমান্ড হবে বলে 2জন আমরা একসাথে জিজ্ঞাসাবাদ করবো। কারণ হচ্ছে আপনাদের তথ্য প্রমাণ, সাক্ষী প্রমাণ একদম সব ঠিক আছে, যে সেই তারা 2জন এই কাজ করে, স্বীকারোক্তি, কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু তার কাছে আলামত কিছু বিষয় থাকে ডকুমেন্টারি, এই বিষয়গুলো উদ্ধারের জন্য তাদেরকে রিমান্ডে চাওয়া হয়েছে আর কি। শিশু লামিয়া হত্যার আসামিদের শাস্তি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। সুলতানা হিমু, চ্যানেল আই, গাজীপুর। পদ্মা নদীর নাজিরগঞ্জ ধাওয়াপাড়া রুটে 5 মাস ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। জনদুর্ভোগের পাশাপাশি অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কয়েক জেলার মানুষ। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজবাড়ী ও ফরিদপুর সহ দক্ষিণাঞ্চলের অনেক এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম সোজানগরের নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌ রুট। প্রায় 5 মাস আগে হঠাৎ করেই এই ব্যস্ততম রুটে ফেরি বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রায় 4 থেকে 6 মাস এটা বন্ধ থাকার কারণে দুর্ভোগের মধ্যে রয়েছে। তো এটা আমি মনে করি যে আসলে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই এতদিন বিলম্বিত হচ্ছে। এই রাস্তাটা, ফেরিঘাটটা চালু হলে আমাদের এই বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন, যে কটা ডিস্ট্রিক্টের নাম বললাম, এই কটা ডিস্ট্রিক্টের লোকজন এই রুট দিয়ে আসা যাওয়া এবং খুব সুবিধা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ঝুঁকি নিয়ে ছোট লঞ্চ, নৌকা ও ট্রলারে পদ্মা পার হচ্ছেন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ রয়েছে। ওই পারে তো আসলে অনেকটা হাঁটতে হয়, ফেরি না থাকায় লঞ্চের ভাড়াটাও বেশি, সবকিছু মিলায় আসলে জার্নিতে খুব সমস্যা হয়। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় ঘাটের সাথে সংশ্লিষ্ট অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ফেরিঘাট থাকলে তো বেচা কেনা হবে স্যার, ফেরিঘাট তো নাই, বেচা কেনা হবে কিভাবে? সেই জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি স্যার। সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে চর পড়ার কারণে ফেরিঘাটটি বন্ধ আছে। আমরা সড়ক বিভাগ রাজবাড়ির সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি, তারা অতি দ্রুত ঘাটটি স্থানান্তর করে ফেরিঘাট চালু করার ব্যবস্থা গ্রহণ করবেন। পণ্য পরিবহনে অচল অবস্থা নিরসন সহ প্রতিদিন শত শত মানুষের দুর্দশা লাঘবে কর্তৃপক্ষ পদ্মা নদীর এই রুটের বন্ধ ফেরিঘাটটি আবার চালু করবেন, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। পাবনার সোজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র রাসেল মাতুব্বরের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 20,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি ASM আব্দুল মবিনের বেঞ্চ ডেথ রেফারেন্স এবং আপিল না মঞ্জুর করে এই রায় দেন। 2013 সালের 5 সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাউদা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে
হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার দিনই সওদার মা শাহিদা বেগম বরিশাল কোতোয়ালি মডেল থানায় একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রাসেল মিয়া সহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১ জুন আদালত আসামি রাসেল মাতুব্বরকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১০,০০০ টাকা জরিমানা করেন। রায়ের বিরুদ্ধে আসামি হাইকোর্টে আপিল করলে ২০১৯ সালের ৯ মে শুনানি শুরু হয়। এখনকার জনপদের খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।